মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। যদিও সরকার বলছে আগামী কয়েক মাসের জন্য জ্বালানি আমদানিতে তাৎক্ষণিক কোনো সংকট নেই, তবুও দীর্ঘমেয়াদে তিনটি বড় ঝুঁকি সামনে আসছে: জ্বালানির দাম বৃদ্ধি, এলএনজি আমদানি বিঘ্ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে কোনো বড় ধরনের অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। ইতোমধ্যে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। দাম ব্যারেল প্রতি $95 থেকে $110 পৌঁছালে বাংলাদেশের আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে বিদ্যুৎ উৎপাদন, কৃষিসেচ, শিল্প কারখানা ও পরিবহন খাতে খরচ বাড়বে। শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে এবং মূল্যস্ফীতি বাড়বে। একই সঙ্গে এলএনজি আমদানিও ঝুঁকিতে পড়তে পারে। আমদানিকৃত গ্যাসের বড় অংশ ওই রুট দিয়ে আসে। সরবরাহ ব্যাহত হলে বিদ্যুৎ উৎপাদন কমে যেতে পারে এবং শিল্প খাতে উৎপাদন ব্যাহত হতে পারে, বিশেষ করে গ্রীষ্ম ও সেচ মৌসুমে। সবচেয়ে বড় উদ্বেগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জ্বালানি আমদানি বিল বাড়লে রিজার্ভে নতুন চাপ তৈরি হবে। সরকারকে হয় ভর্তুকি বাড়াতে হবে, নয়তো জ্বালানির খুচরা মূল্য সমন্বয় করতে হবে। ফলে অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে।